আসসালামু আলাইকুম। আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে খুব তাড়াতাড়ি করে রান্নাটা সারতেছি, মুজাহিদের দাদিরা আসবে, তাই এমনিতেই অনেকটা লেট হয়ে গেছে। তাই এই যে রান্না করতেছি হলো করলা ভাজি। করলা আগেই করে ফেলেছি, পেঁয়াজ আর একটু হলুদ দিয়েছি। ওনারা একটু ঝাল ঝাল পছন্দ করে, তো এই জন্য আর করেছি এভাবে। কেন আমার শাশুড়ির অনেকটা ঝাল খায়, তাই ওনাদের একটু তরকারিতে ঝাল না দিলে ওনারা খেতে পারে না। তাই করলাটা আমি ভাজি করে নিয়েছি। করলাটা ইতিমধ্যে এখনই সিদ্ধ হয়ে গেছে, কিন্তু আমি একটু পানি উঠেছে দেখে আমি একটু করে নিচ্ছি। আর পাশের চুলায় ভাত বসিয়ে দিয়েছি, ভাতও হয়ে আসতেছে। এর ভিতরে আর কি রান্না করি অবশ্যই ভিডিওতে দেখতে পারবেন। এই যে ইলিশ মাছ আর রুই মাছ ভেজে নিচ্ছি, বাচ্চাদের জন্য রুই মাছ আর বড়দের জন্য ইলিশ মাছ নিয়ে নিয়েছি ভাজার জন্য। আর এটা দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে রান্না করব। এখানে ফুলকপি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর মাছও কিছুটা ভাজা হয়ে গেছে, আর কিছুটা ভেজেই আমি তরকারিটা বসিয়ে দেব। তো এই পাশের চুলায় মাছটা ভাজা হোক, আর আমি এই পাশের চুলায় তরকারিটা বসিয়ে দিচ্ছি। তো পরবর্তীতে আমি পাতিলাটা চেঞ্জ করেছিলাম, কেন অনেকগুলো তরকারি ছিল, তো হয় নাই এটার ভিতরে, তার জন্য আমি যেমন করতেছি। তাই ফুলকপির তরকারিতে আমি একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর একটু আদা রসুন বাটা দিয়ে আমি মশলাটা ভালো করে ভেজে নিয়েছি। এখন একটু পানি দিয়ে সবজিগুলো দিয়ে দিব, একসাথে সিদ্ধ হয়ে, যেমন তাড়াতাড়ি করে রান্না করতেছি যেহেতু, এই জন্য এই যে দিয়ে দিচ্ছি। তা সবজি সিদ্ধ হওয়ার পর আমি এই পাতিলা একটু ঢেলে নিলাম। আর এই ফুলগুলো ভেজে খাবো দুপুরবেলা গরম গরম ভাত দিয়ে। দেখেন ফুলগুলো কত সুন্দর লাগছে না? অবশ্যই এটার ভিডিও আপনারা পেয়ে গেছেন আগেই। তো এখানে রান্না করেছি ডালটা আমি আগেই রান্না করেছিলাম। এখানে রান্না করেছি করলা ভাজি, তারপরে রান্না করেছি ফুলকপি দিয়ে ইলিশ মাছের তরকারি, আর সাদা ভাত রান্না করেছি। তাই যেহেতু, আর এখানে বড় বড় এটা আমি দেশের থেকে এনেছিলাম, কি মাছ আমি জানি না। তো এই মাছের শুটকিটা আমি এখন ভুনা করব। আর ও দাদিরা শুটকিও খেতে অনেক পছন্দ করে, আর যেহেতু ওনারা থাকবে, তো আর অন্য কালকে রান্না করবো হইলো গোস্ত, তাই আজকে এগুলো দিয়ে খাবে। এই জন্য এখানে শুটকিগুলো আমি পেঁয়াজগুলো ভালো করে ভেজে, শুটকিটি আমি কিন্তু আগে তেলে নিয়েছি, সুন্দর করে পরিষ্কার করে ধুয়েও নিয়েছি। তারপরে শুটকিগুলো আমি তেলের ভিতরেই দিয়ে দিলাম, দিয়ে এখানে হলুদ মরিচ দিয়ে একটু কষিয়ে তারপরে আমি পানি দিয়ে দিয়েছি। এখন মাছগুলোও ভালো করে সিদ্ধ হবে, মানে শুটকিগুলো, আর আমার তরকারিটাও সুন্দরভাবে ভুনা ভুনা হবে। তাই এই যে দেখেন সুন্দরভাবে হয়ে